الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত জুমায় একটা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদেরকে হাসরের মাঠে এবং কখনো কখনো মৃত্যুর সময়ও আফসোস করতে হবে কিছু বিষয়ে ওই সময়ের জন্য আফসোস করা না লাগে সেজন্যে মহান রব আমাদেরকে আগে থেকেই সতর্ক হওয়ার জন্যে এই বিষয়গুলো জানিয়েছেন যেন চূড়ান্ত সময় আফসোস করা না লাগে আগের থেকেই যে বিষয়ে আফসোস করব ওইটা যেন সেরে নেই তো গত জুমায় দুইটা আফসোসের কথা আলোচনা এসেছিল এক আফসোস তো হবে আমল না করার আফসোস যে হায় আমি আমার সময়গুলো কেন নষ্ট করলাম দুনিয়ায় কেন কিছু আমল আখিরাতের জন্য আমি পাঠাই নাই আজকে এই আমল আমার থাকলে আমি পার পেয়ে যেতাম এই কথা বলবে আর আফসোস করবে এই হচ্ছে এক আফসোস আর এক আফসোসের কথা শুনিয়েছিলাম গুনাহ করার আফসোস এক হচ্ছে নেক না করার আফসোস আর এক হচ্ছে গুনাহ করার আফসোস তো বারবার বলি যে গুনাহ তো হয়েই যায় মানুষ যেহেতু
আল্লাহ তাআলা আমাকে ওইভাবেই তৈরি করেছেন যে আমার মধ্যে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। 3 রকমের সৃষ্টি আল্লাহ করেছেন। এক তো যাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতা নাই, হযরত ফিরিস্তারা যাদের গুনাহ করার যোগ্যতাই নেই, আল্লাহ ওই যোগ্যতা দেয়নি নাই। সূরা তাহরিমের মধ্যে আসছে আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আল্লাহ তাআলা যা হুকুম করেন তা মানতে তারা বাধ্য, এর ব্যতিক্রম করার সামর্থ্য আর সাধ্য তাদের নাই। এটা তো ফিরিস্তারা। আরেক হচ্ছে জীবজন্তু, যাদেরকে আল্লাহ তাআলা ভালো করার ওই ইচ্ছা দেন নাই, তাদের সব কিছু খারাপই হয়, আমার কাছে খারাপ লাগবে। হ্যাঁ, তারপরেও তারা কিছু ভালো কাজ করে ফেলে। মানুষের চেয়েও বেশি মায়া মোহাব্বত কিছু জীবজন্তুর মধ্যে দেখা যায় আজকাল। মানুষের চেয়েও ভালো তাদেরকে মনে হয়। তাদের তো ভালো কিছু করার যোগ্যতা নাই। ইবলিস, জিন কিছু আছে যাদের ভালো করার যোগ্যতাই নাই, ইবলিসের সঙ্গী যে সমস্ত জিন্নাত। আর মানুষকে আল্লাহ বানাইছেন এই 2 কিসিমের মাঝামাঝি, যাদের ভালো করার যোগ্যতাও আল্লাহ দিছেন, গুনাহ করার যোগ্যতাও দিছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি নফসকে এমন বানিয়েছি যার মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়ে দিছি। আল্লাহ বলছেন। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যেও এই 2 গুণ ছিল, গুনাহ করার যোগ্যতাও ছিল, নেক করার যোগ্যতাও ছিল। কিন্তু গুনাহ করার যোগ্যতাগুলো এত দুর্বল ছিল যে নেক করার যে প্রবল শক্তি ওইটা এত প্রবল ছিল যে গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোনো দিন গুনাহ করার ওই রাস্তায় হাঁটেন নাই, গুনাহ করেনি নাই। কোনো নবী কোনো গুনাহ করেন নাই, ভুল করেছেন নবী, কেউ ভুল করেছেন। হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। ভুল করা আর গুনাহ করা, অপরাধ করা এক জিনিস না। ভুল মানুষ করে ফেলে, ওইটা আল্লাহ মাফ করে দেন। রমজানে ভুলবশত খেলে রোজা ভাঙ্গে না, গুনাহও হয় না, হ্যাঁ, কারণ ইচ্ছে করে নাই। ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ নিজে বলেছেন আদম ভুল করেছে, কিন্তু ওই ভুলটা পাপ হয় নাই, গুনাহ হয় নাই, যেহেতু ভুল বশত করেছে। যাই হোক, তো গুনাহ তো হবেই, আল্লাহ তো আমাকে ওই যোগ্যতা দিয়েই বানিয়েছেন, গুনাহ হবেই। এখন এই গুনাহগুলা নিয়ে যেন কবরে যেতে না হয় ওই ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। বারবার ডাকেন, খুব ছোট্ট করে বলি কথাটা, কিন্তু কথাটা খুব বুঝার, যে আমার রব কেমন রব, যে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্যে। এই বিষয়টা একটু চিন্তা করলে ওই মানুষ গুনাহ নিয়ে কবরে কেন যাবে? হয়ে গেছে গুনাহ, বাস, কোনো কথা নাই, হয়ে গেছে, আমি ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, আমি ভুল করছি, মাফ করে দাও। দোয়াও শিখাইয়া দিয়েছেন আল্লাহ, কিভাবে বলতে হবে ওই প্রক্রিয়াও শিখাইয়া দিয়েছেন, যে এইভাবে বলো আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া মাফ করবে কি? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم, ভুল করছে, মনে পড়ছে, এখন তওবা করে আর বলে ومن يغفر الذنوب إلا الله, আল্লাহ তুমি ছাড়া মাফ করবে কে? তো কার কাছে যাব? আল্লাহ শিখিয়েও দিয়েছেন কিভাবে চাইতে হবে, ক্ষমার শব্দগুলো শিখিয়েছেন, প্রক্রিয়া শিখিয়েছেন, কিভাবে চাইতে হবে। নবী আবার আরও কিছু শিখিয়েছেন, যে তুমি কান্না করো, কান্না করে করে আল্লাহর কাছে যাও, কান্না আসে না তো কান্নার ভান করো, চেষ্টা করো, হ্যাঁ, কান্না আসলে মানুষ যা করে তুমি তা করো, অনুনয় বিনয় করো, করতে থাকো, যেভাবেই পারো মালিককে রাজি করাও। তো দোস্ত মুহতারাম, কিয়ামতের মাঠে যেন আফসোস করা না লাগে, গুনাহ করলেও গুনাহগুলো শেষ করে আমরা কবরে যাব ইনশাআল্লাহ তাআলা। এটা আগামী মাস থেকে ইনশাআল্লাহ, না আগামী মাস থেকে, এই মুহূর্ত থেকে। কখন থেকে? এই মুহূর্তে তওবা করেন না যে আল্লাহ আমি মাফ চাই, এই মুহূর্তে আপনি মনে মনে আল্লাহকে ফোন দিয়ে দেন, নেটওয়ার্ক লাগাই দেন আল্লাহর সাথে। আমার মালিক তো এমন না যে মসজিদে খুতবা চলতেছে জ্যামার অন করা, এখন আর ফোন ঢুকবে না, এমন কিছু
আরে মসজিদে যা ঢুকেন আপনারা, আমাদের তো জ্যামার লাগানো আছে, ফোন ঢুকে না। অনেকে চেষ্টা করে যে ফোন ঢুকে না, আশেপাশের দোকানদারদেরও অনেক সময় ফোন বন্ধ হয়ে যায় মসজিদের ওই জ্যামারের কারণে। আমার মালিক তো এমন না যে কখনো জ্যামার লাগানো থাকে যে না ফোন ঢুকবে না। মালিক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যখন ডাকবি তখনই সাড়া দিবি। আয় আল্লাহ, আয় আল্লাহ। আমার মালিক ঘুমানো না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম থাক দূরের কথা, তন্দ্রাও আসে না আমার মালিকের। কখনো ফোন বিজি থাকে না, কখনো কেটে দেন না, কখনো বন্ধ থাকে না, কখনো সাইলেন্ট করা থাকে না। আল্লাহ যখন দেয় তখনই রিসিভ, যখন দেয় তখনই রিসিভ। শত্রু কল করেছে তাও রিসিভ, বন্ধু কল করেছে তাও রিসিভ। কি আজীব জায়গা। এরপরেও যদি মালিকের সাথে যোগাযোগ না হয় তো পোড়া কপাল, দুর্ভাগ্য। এত সুযোগ দিয়ে দিয়েছেন মালিক। আজকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই বিষয়টা কিছুদিন আগে আলোচনা হয়েছে অন্য প্রসঙ্গে, কিন্তু আজকে যেহেতু অন্য আরেক প্রসঙ্গে আসছি, আজকেও কিছু কথা বলার নিয়ত করেছি। আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি সূরা আহজাবের 66, 67, 68 আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। ওই মুহূর্তকে স্মরণ করুন, ওই দিনকে স্মরণ করুন। তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যেদিন মানুষের চেহারাগুলোকে আগুনের মধ্যে গ্রিল করা হবে। গ্রিল, মুরগি গ্রিল করে না, দেখছেন না? বক্সের বাতিটা ঢুকায়া, শিকের মধ্যে ঢুকায়া, ওই মুরগি ঘুরে না, ঘুরে না, আরে ঘুরে না, পোড়ানোর জন্য কি করা হয়, এটাকে ঘুরানো হয় না? ঠিক আল্লাহ তাআলা ওই শব্দটাই জন্য ব্যবহার করেছেন। তো কল্লাব, কলব থেকে শব্দ। কলব আমাদের যে কলব, ওই কলবই। কলবকে কলব এই জন্যে বলা হয়, আরবিতে বলে আল্লাযী ইয়াতাকাল্লাব, যেটা পরিবর্তন হয়, ঘুরে। এখন একটা ইচ্ছা জাগছে, একটু পরে ওইটা পরিবর্তন হয়ে আরেকটা, ওইটা আছে কিছুক্ষণ পর আরেকটা, স্থির থাকে না। কলবের ইচ্ছাগুলো স্থির থাকে না, একটু পর পর চেঞ্জ হয়। এই জন্যে কলবকে কলব বলা হয়, এটা খালি ঘুরতে থাকে। তো আল্লাহ তাআলা ওই কলব শব্দ থেকেই এই শব্দটা এনেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। জাহান্নামের আগুনে যখন চেহারাগুলোকে ঘুরানো হবে, মানে চারদিকে যখন আগুনটা লাগে, ভেতর পর্যন্ত যেন পৌঁছে যায়। আহারে, অনেকে মনে মনে ভাবছি যে হয়তোবা পুড়ে ছাই হয়ে গেলে আর কি, একবারই তো যত প্রচণ্ডই হোক, পুড়ে ছাই হয়ে গেল তো আর কি আছে, শেষ। কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য একটু পড়লো, এরকম মনে হয়। তো আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, বান্দা ওই আশায় বসে থেকো না যে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। না না, শোনো, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার পড়ছে তো আল্লাহ বলেন যখন পড়া শেষ, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি নতুন চামড়া দিয়া সব আবার নতুন করে সৃষ্টি করে দিব। ওইটা পড়ে শেষ তো বলেন যে আবার নতুন করে লাগাইয়া দিব। ওইটা পড়ে শেষ তো বলেন যে আবার নতুন করে লাগাইয়া দিব। ওইটা শেষ তো আবার নতুন করে লাগাইয়া দিব। কেন? লিয়াযুকুল আযাব, যেন আযাব উপভোগ করতে পারো, তুমি আযাবটা যেন ভোগ করতে পারো। পুড়ে গেলে তো শেষ, শেষ হবে না, শুরু আছে শেষ নাই। আল্লাহ, শুরু আছে শেষ নাই। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, এই আগুনে জ্বলবে, পড়বে, ছাই হবে, আবার নতুন হবে। ওই অবস্থায় বান্দা আফসোস করবে, কি বলে বলে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। আহারে, আজকে এই দশা আমার কেন? দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো মানি নাই, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানি নাই বলে আজকে আমাকে পড়তে হচ্ছে। ওই আফসোসটা করা লাগবে। এখন তো আমাদেরকে, আমাদের মান্যবর কত মানুষ আছে যাদেরকে আমরা ফলো করি, কিন্তু হাসরের মাঠে আফসোস করা লাগবে আল্লাহ আল্লাহ রসুলকে ফলো না করার কারণে। যে হায়, দুনিয়ায় কেন মালিকের কথাগুলো মানলাম না, দুনিয়ায় কেন নবীর কথাগুলো মানলাম না,
ওই মালিক আর নবীর কথাগুলো ওলামায়ে কেরাম শুনিয়েছিলেন, তাদের কথাগুলো মানলাম না, তাদেরকে ধিক্কার দিয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কুৎসা রটিয়েছি, নিন্দা করেছি। আজকে তো বুঝতে পারছি তাদের কথাগুলো কেন শুনলাম না। আফসোস করা লাগবে ভাই। ওই আফসোস যেন না করা লাগে, নিজের জীবনকে আল্লাহ রসুলের হুকুম দিয়ে সাজাই, নিজের জীবনটাকে আল্লাহ রসুলের হুকুম দিয়ে সাজাই। কদিন থাকবো? কদিন আছে আমার অবস্থান? কয়দিন দুনিয়ায়? কয়দিন থাকবো বলেন? কয়দিনের দুনিয়া এটা? আর আখিরাতের অনন্তকাল আমার জীবন রয়ে গেছে। আমরা হিসাব করেছিলাম, বলেছিলাম আগে যে দুনিয়ায় যদি একজন মানুষ 100 বছরও বাঁচে, কজন মানুষ এখন 100 বছর বাঁচে? এই উম্মতের গড় বয়সই তো 60 থেকে 70। তো 100 বছর বাঁচনেওয়ালা কয়জন মানুষ আছে? এভারেজে আসলে তো ওগুলো আসবে না, 60-70 এভারেজ। তো কদিন বাঁচবো? তো বলে যে 100 বছরও যদি একজন মানুষ বাঁচে, তো আমরা হিসাব করেছি আখিরাতের মাত্র 2.5 মিনিট। তো আখিরাতের জিন্দেগি কত বড়! আয় আল্লাহ, আয় আল্লাহ, গোটা জীবন আমাকে জ্বলা লাগবে, গোটা জীবন জ্বলা লাগবে যদি ঈমান না থাকে। হ্যাঁ, ঈমান থাকলে কখনো বের হব, শাস্তি পায়া, পবিত্র হইয়া, গুনাহগুলো সব ছাড়খাড় করে পোড়ায়া, আমাকে নতুন করে আল্লাহ তাআলা সোনা যেমন পোড়ায়া তার খাদকে দূর করা হয়, ঠিক আমাকেও সোনা হিসাবে আমার খাদগুলো দূর করে এরপর আল্লাহ তাআলা আমাকে আবার জান্নাতে ঢুকাবেন যদি ঈমান থাকে। আর ঈমান না থাকলে তো বাস অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন সারা জিন্দেগি থাকা লাগবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। একবার ঢুকবে তো বের হওয়ার সুযোগ নাই। জান্নাতে একবার ঢুকবে তো বের হওয়ার সুযোগ নাই। মুশরিক আর কাফিররা জাহান্নামে একবার ঢুকবে তো বের হওয়ার সুযোগ নাই। জান্নাতীরা জান্নাতে একবার ঢুকবে তো বের হওয়ার সুযোগ নাই। সিস্টেমই এটা। আল্লাহ, আল্লাহ উপলব্ধি দান করেন। আমি ভাই আল্লাহ রসুলকে মানি ইনশাআল্লাহ, আল্লাহ রসুলকে মানি ইনশাআল্লাহ। জীবনটাকে সুন্নত দ্বারা সাজাই। আমার জীবনের দিকে লক্ষ্য করেন না, বলেন না কবরে যদি জিজ্ঞেস করা হয় মার রব্বুকা, কিভাবে সম্ভব আমি জবাব দিব আমার রব আল্লাহ ছিলেন, আল্লাহর কোন হুকুমটা আমি মেনেছি? বলেন, সপ্তাহে একদিন মসজিদে আইসা হাজিরা দেওয়া ছাড়া সারা সপ্তাহে আল্লাহর কোন বিধানটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে নবীর তরিকায় মেনেছি? হিসাব করে দেখেন তো, হিসাব করে দেখেন। আল্লাহবাদ রাখলাম, আল্লাহবাদ মানে রাখলাম। আসেন নবীর জায়গায়, নবীর জায়গায় আসেন, বলেন আমার গোটা জীবন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ঘরের প্রোগ্রামগুলো, বিয়ে শাদী, আকিকা, আকিকা একটা সুন্নত আমল, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার চোখে দেখা ওই আকিকা ও গান বাজনার মাধ্যমে আমি উদযাপন করতেছি। বিয়ে শাদীগুলো কখনো কখনো ফরজ, এটা একটা ফরজ ইবাদত, কখনো 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 এটা হারামও হয়ে যায়। বিয়ে করা হারাম কখন? যখন বিবিকে চালানোর মতো সাধ্য সামর্থ্য আমার নেই, শারীরিক অসুস্থ, যে কোনো কারণে হোক, যেটাই হোক, তখন তো আমার জন্য বিয়ে করা হারাম, একজন মেয়ের জীবন নষ্ট হবে। কখনো কখনো ফরজ হয়ে যায় যখন আমার দ্বারা জিনার প্রবল সম্ভাবনা জাগে, তখন বিয়ে করা ফরজ হয়ে যায়, না পারলে রোজা রাখার বিধান। আর কখনো কখনো সুন্নতের উপর থাকে, যখন গুনাহ করার প্রবল সম্ভাবনা থাকে না এবং সামর্থ্যও থাকে, সুন্নত হয়ে যায়। তো সুন্নত হোক, ফরজ হোক, যেটাই হোক, ওইটা আমি করছি, বিয়ে শাদী হচ্ছে, কিন্তু সেই শুরু থেকে দেখা দেখি থেকে ওই বাসর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই পুরো পদ্ধতিটা খেয়াল করে দেখেন। আমি ওই হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল ফলো করি, তারা কিভাবে গায়ে হলুদ দিয়েছে, তারা কি পোশাক পরেছে, তাদের আয়োজনগুলো কেমন ছিল, আমার গোটা প্রোগ্রামটা আমি ওইভাবে সাজাই। আমার কোন জিনিসটা আল্লাহ রসুলের তরিকায় হচ্ছে বলেন? তো কবরে গিয়ে যখন জিজ্ঞেস করা হবে ইনি কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, নবীকে দেখায় জিজ্ঞেস করা হবে, তখন আস্তে করে বলা লাগবে লাদ্রি লাদ্রি, আমি চিনি না, আমি জানি না, কারণ দুনিয়ায় তো আমি জানি নাই। আপনার মাথা থেকে পা পর্যন্ত নিজেকে জিজ্ঞেস করেন ভাই। ফতোয়া আমার দেওয়া লাগবে না, সিদ্ধান্ত আমাদের দেওয়া লাগবে না, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা আপনি নবীর তরিকায় চালাইতেছেন। বলেন, মসজিদে আসতেছেন বাস ঠিক, মসজিদ থেকে বের হইলে আমি তো এই যে উপহাস করে বলি, এটা উপহাস করে বলি যেন কষ্ট লাগে। কিরে ভাই, মসজিদে আসলে আপনি পুরুষ, মসজিদের বাইরে গেলে নারী,
বলে এটা কেমন কথা? কারণ আপনারা দেখি মসজিদে আসলে নামাজের সময় টাকনোর উপরে কাপড়গুলো ওঠান, তখন আপনার মনে পড়ে আপনি পুরুষ। কারণ টাকনোর উপরে কাপড় এটা তো নামাজের ফরজ না। টাকনোর উপরে কাপড় এটা তো নামাজের ফরজ না, এটা তো প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। সব অবস্থায়, নামাজ অবস্থায়ও নামাজের বাইরেও টাকনোর উপরে কাপড় পরা এটা পুরুষের জন্য ফরজ। নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনোর নিচে চলে যাবে সে জাহান্নামী। কাজী যে আমল করলে জাহান্নামী হইতে হয় ওই আমলকে ছাড়া ফরজ। টাকনোর নিচে কাপড় না পরা ফরজ, উপরে পরা ফরজ। তো মসজিদে আসলে টাকনোর উপরে কাপড় উঠাই দিছি, মসজিদ থেকে বের হলে কাপড়টা নামায়া জুতাটা পয়ড়া আস্তে করে বের হয়ে যাচ্ছি। মানিটা কি? মানিটা কি? কি বুঝাতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন আপনি? মানে কি? সহজ কথা, আমার কাছে তো এটাই মনে হয়। আপনার কাছে মসজিদে ঢুকলে মনে হয় আপনি পুরুষ, মসজিদ থেকে বের হচ্ছেন তো আপনাকে আর নিজেকে পুরুষ মনে হয় না। এটা তো গোটা বডিতে আপনি সাজায় ফেলছেন। চুলগুলো রাখতেছেন মেয়েদের মতো, মুখটা মেয়েদের মতো, দাড়িগুলো কেটে, পোশাক মেয়েদের মতো, কানের মধ্যে দুল লাগাইছেন মেয়েদের মতো, আবার কত রকমের আঁকা আঁকি করতেছেন, চেন পড়তেছেন মেয়েদের মতো, সোনার চেন, হাতে চুড়ি পড়তেছেন মেয়েদের মতো। বাকি রাখছেন কোনটা? বাকি রাখছেন কোনটা? এটাই তো শয়তানের চ্যালেঞ্জ ছিল একটা, যে আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। এটাই তো দেখতেছি আমরা। নারীকে পুরুষ বানায়া দিচ্ছে, পুরুষকে নারী বানায়া দিচ্ছে। উল্টা হয়ে গেছে মেয়েদের। যে মেয়েদের কাপড় টাকনোর নিচে যাওয়ার কথা এখন ফ্যাশন হয়ে গেছে টাকনোর উপরে পায়জামা পরা শুরু করছে। উল্টা হয়ে গেছে। ছেলেদের উপরে উঠানোর কথা ছেলেদেরটা নিচে নেমে গেছে, মেয়েদেরটা নিচে নামার কথা মেয়েদেরটা উপরে উঠে গেছে। মেয়েদের চুলগুলো কেটে ছেলেদের মতো বানাচ্ছে, ছেলেদের মতো পোশাক পরতেছে, ওড়না ছাড়া চলতেছে, ছেলেদের মতো প্যান্ট পরতেছে। আজীবের তামাশা। রাস্তায় বসে বসে সিগারেট খাচ্ছে, আজীব তামাশা। কোথায় এদের মা বাবা? কে এরা? খবর নিয়ে দেখেন, নিশ্চয়ই কোনো মুসলমানের সন্তান। আবার এমনও হয় এমন মুসলমান যার বাবা মসজিদে নিয়মিত, আলেমদের সাথে যোগাযোগ, তাবলিগে যায়, পীর সাহেবের কাছে যায়, সব ঠিক, ঘরের খবর নাই। জাহান্নামী আপনি, জাহান্নামী, জাহান্নামী। দায়ুস আপনি নবীর ভাষায় নবী বলেছেন দায়ুসের জন্য জান্নাত হারাম। তো এই তাহাজ্জুদের কি ফায়দা? এই তাবলীগের কি ফায়দা? এই পীর সাহেবের কাছে যাওয়ার কি ফায়দা? এই মসজিদমুখী হওয়ার কি ফায়দা? আমার ঘর ঠিক নাই। দুনিয়ায় যদি ওই পাশ্চাত্যের অনুকরণ অনুসরণ আমাকে করতে হয়, পাশের দেশের সভ্যতার সংস্কৃতির অনুসরণ আমাকে করতে হয়, সব প্রোগ্রামগুলো তাদের মতো করে সাজাতে হয়, ওরে দোস্ত তো কবরে গেলে যখন জিজ্ঞেস করা হবে ইনি কে, তো বলা লাগবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না। চিনবেন কেমনে? পরিচয় তো হয় নাই। চিনবেন কেমনে? পরিচয় তো হয় নাই। সুন্নতের উপর মৃত্যু, সুন্নতের উপর মৃত্যু কত বরকতওয়ালা মৃত্যু। নবী বলেছেন ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইউন। এ তোমার হাসর কেমন হবে জানো? বলে তোমার মৃত্যু যেমন হয়েছে। বলে মৃত্যু কেমন হবে আমি কেমনে বুঝবো? বলে তোমার জীবন যেভাবে কেটেছে ওইভাবেই মৃত্যু হবে। এজন্যে ঈমান আর দ্বীনের উপর মৃত্যুবরণ করার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আমার প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করি, প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করি। ঘুমাইতে যাই সুন্নত তরিকায়, তো ঘুমের মধ্যে আমার মৃত্যু হইলে সুন্নতের উপর আমার মৃত্যু হয়ে গেছে। খাইতে বসি সুন্নত তরিকায়, খাওয়া অবস্থায় মৃত্যু হইলে সুন্নত তরিকায় মৃত্যু হয়ে গেছে। রাস্তায় চলার সময় সুন্নত তরিকায় চলি, ওই অবস্থায় মৃত্যু হইলে সুন্নতের উপর মৃত্যু হয়েছে। গাড়িতে উঠেছি সুন্নত তরিকায় উঠি, সুন্নত তরিকায় বসি, আল্লাহু আকবার, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে সুন্নতের উপর আমার মৃত্যু হয়ে গেছে। আমার পোশাক প্রমাণ করবে আমি সুন্নতের উপর আছে কিনা, আমার দাড়ি প্রমাণ দিবে আমি সুন্নতের উপর আছে কিনা, আমার ভেতরটা ইমানদার হয়েছে কিনা। নবী বলেছেন এটা যার মুখের ইমান কলবের ইমান হয়, মুখের ইমান, এটা তো মুনাফিকদেরও ছিল, মুখে মুখে মুমিন। তো নবী বলেন যার মুখের ইমান কলবের ইমান হয়, ওই ইমান গোপন করা যায় না, এটা প্রকাশ পাওয়া যায়। কখনো টুপি দিয়া প্রকাশ পায়, কখনো দাড়ি দিয়া প্রকাশ পায়, কখনো পাগড়ি দিয়া প্রকাশ পায়, কখনো সুন্নতের উপর আমল দিয়া প্রকাশ পায়। আমার ইমান কলবে
ইমান কি দিয়ে প্রকাশ পাইতেছে বলেন আপনি? সপ্তাহে একদিন জুমার নামাজে আসার দ্বারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসোস করা লাগবে। পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ, সুন্নত অবস্থায় আমার মৃত্যু হবে ইনশাআল্লাহ। কি পাক্কা নিয়ত করব? সুন্নতের উপর চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে ভিতরে আপনার কি আছে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু সর্বপ্রথম আপনি যেই অবস্থায় হাজির হবেন সেটা হচ্ছে আপনি সুন্নতের উপর নাই। দৃশ্যমান সুন্নত একটাই, দৃশ্যমান সুন্নত একটাই, গাড়িগুলা। কষ্ট নিয়েন না, আপনাদেরকে কষ্ট দিলে আমার কি ফায়দা বলেন? আপনাদের সাথে খাতির রেখে রেখে তো এই জায়গাটা দখলে রাখার সুবর্ণ সুযোগ কেন আমি হাতছাড়া করব? কিন্তু আল্লাহ না চাইলে এটা রাখার কোনো সত্যি খাতির দিয়ে কাম হবে না। আবু লাহাব খাতির রাখে নাই, আল্লাহ জানায়া দিয়েছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ক্ষমতার তোমার মাল তোমাকে বাঁচাইতে পারবে না। যোগাযোগ রাখো উপরের সাথে, দুনিয়ার কেউ তোমাকে সরাতে পারবে না। হ্যাঁ, একটু সাইড দিয়ে দেন, একটু জায়গা দিয়ে দেন। জাযাকুমুল্লাহ। আহলান সাহলান। এটা আপনাদেরকে বলে নেই, আমরা কাউকে স্পেশালি এখানে আনি না, যেখানে জায়গা পায় ওখানে বসা। কিন্তু কখনো কখনো কিছু বিষয় থাকে নিরাপত্তা বিষয়, এই জন্যে যাদের নিরাপত্তা বেশি দরকার তাদেরকে একটু স্পেশালি জায়গা আলাদা করে রাখা, যেন আমরাও ফেসে না যাই, আমরাও বিপদে না পড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের কাছে আমাদের খুব আপনজন বড় ভাই রমনার ডিসি হিসাবে নতুন জয়েন করেছেন আমাদের সাজ্জাদ ভাই। আমরা তাকে ওয়েলকাম জানালাম আমাদের মসজিদে, এবং পরবর্তীতেও দাওয়াত থাকবে, তিনি মাঝে মধ্যে আসবেন, আমাদের সাথে যোগাযোগ আমাদের থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওসি সাহেবকে আসতে দেন। মুহতারাম হাজরিন, বলছিলাম কথা ওই দিন আফসোস করা লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হ্যাঁ, নানা ভাইকে আসতে দেন। বসো। হায় আল্লাহ, আফসোস করা লাগবে যে হায় আমি কি করলাম, কেন আমার চেহারাটাকে নবীর চেহারা বানাইলাম। আফসোস করা লাগবে। মাঝে মধ্যে আমি আপনাদের এই জায়গায় হামলা যে চালাই রেজাল্ট আছে। অনেকে দুঃখ পেলেও আমার খুশি হওয়ার মতো নানান উপলক্ষ আছে। আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে যাই, গেলে আসতে করে যুবক আইসা বলে হুজুর একটু দাড়িটা হাতায়া দেন। কেন রে বাবা? বলে আপনার কথায় এই নিয়ামত আল্লাহ আমাকে দান করছেন। তখন কলিজারা ঠান্ডা হয়ে যায় যে ভাই দে, হাতায়া দেই, এই হাতটাকে আল্লাহর সামনে পেশ করব। মালিক, এই হাতটা দিয়া যে গাছ লাগাইছি ওই গাছ পরিচর্যা করছি, আল্লাহ আমার হাতটাকে তুমি ক্ষমা করে দেও। আল্লাহ, আমি আমার মালিকের সামনে হাতটা পেশ করতে পারবো। এখানে বহু যুবক আছেন আলহামদুলিল্লাহ। মার্কেটগুলোতে ঢুকলে বোঝা যায় যে আমাদের এই জায়গার ওই খোঁচানো কথাগুলো তাদের কলিজার মধ্যে লেগেছে। ওই যুবকগুলো আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে এই প্রবণতা বেশি, কারণ তার বউ টেনে ধরে না, তার বিবি, তার বাচ্চারা টেনে ধরে না। বউ বলে না তুমি চাচা হইতে পারবা, আমি চাচি হইতে রাজি না। এই কথা বলার মতো এখনো সুযোগ আসে নাই, সন্তানরা নাই যে বাবা কি অবস্থা। আমার পিচ্ছি মেয়ে তো আমাকে বলে, যখন দাড়ির মধ্যে মেহেদি লাগাইছি না, লাল হয়ে গেছে, তো বলে বাবা তুমি তো নানা হয়ে গেছো। তাহলে বাবা তোমরা বড় হচ্ছ, আমি তো নানা হবই। পিচ্ছি মানুষ বুঝে না, ওই যে নানাকে দেখছে দাড়ি লাল, আব্বুরও দাড়ি লাল, তার মানে কি আব্বুরও এখন নানা ডাকতে হবে, এরকম কিছু একটা তার চিন্তা। এই চিন্তাগুলো এখন বড়দের চলে আসছে, ওই বাচ্চা সুলভ চিন্তা বড়দের চলে আসছে। আল্লাহ মাফ করুন। ওই সময়ে যেন আফসোস করা না লাগে, এখন থেকে ফিকির শুরু হয়ে যাক। আল্লাহ তাআলা এজন্যই সতর্ক করছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা
আফসোস করতে হবে, হায় দুনিয়ায় আমার জীবনটাকে আমি কেন নবীর সাজে সাজাইলাম না, কেন মালিকের হুকুম মতো চললাম না। তো বলতেছিলাম ভাই একটু খেয়াল করেন তো, আমার ঘরের কোন প্রোগ্রামটা আমি রবের হুকুম মতো চালাই বলে। বিয়ে শাদী হতে নিয়ে আমি বিয়ের ব্যাপারটাই বারবার বলি, কারণ এই জায়গায় গেলে দেখা যায় মুসলমান নাই, হিন্দু আর মুসলিম অমুসলিমদের সমস্ত কৃষ্টি কালচার আমি আমার বিয়ের মধ্যে নিয়ে আসতেছি। কেন রে ভাই, আপনার কি কোনো সংস্কৃতি নাই? আপনার কোনো তাহজিব তামাদ্দুন আর আদর্শ নাই? পরগাছা আপনি না। ইসলাম আরে গোড়া থাকলে তো আমারটাই আছে। আমি তো এমন এক দ্বীনের অনুসারী, এমন এক কালিমার অনুসারী যার সম্পর্কে সূরা ইব্রাহিমের মধ্যে মালিক বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আমি তো এমন এক কালিমার মালিক যার গোড়া তো জমিনের কঠিনভাবে প্রথিত, যার শাখা প্রশাখাগুলো আসমানে চলে গেছে, মানে আমার সাথে রবের যোগাযোগ আর সম্পর্ক তৈরি হয়ে গেছে। এমন এক কালিমার মালিক। হীনমন্যতায় কেন ভুগি? হীনমন্যতায় কেন ভুগি? এই কথাগুলো বললে অনেকে বলে আমাদেরকে হুজুররা 100 বছর পিছায় নিতে চায়। আমাদেরও কিছু ভাই আছে সাথে সাথে তাল দেয় যে দুনিয়া যখন আপডেট, আমাদেরকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে। দুনিয়া যখন চাঁদে যাচ্ছে, হুজুররা এখনো তালাক নিয়ে ব্যস্ত। কবি নজরুলেরও একটা কথা আছে, নজরুল্লাহ, ইমান ধ্বংসের জন্য এই কথাগুলো যথেষ্ট। ইমান ধ্বংসের জন্য এই কথাগুলো যথেষ্ট। তুমি যেতে যেতে কোথায় গিয়েছ? তুমি যেতে যেতে ওই চাঁদ পর্যন্ত গিয়েছ, আর আমি জমিনে বসে বসে আর সে আজিমে চলে গেছি। কোথায় আছো তুমি? তুমি তো চাঁদকে জয় করার চিন্তা করতেছ, আমি তো আরশের মালিককে জয় করার চিন্তা করতেছি। এই জন্য ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির কথাটা খুব ভালো লেগেছে আমার, শুনিয়ে থাকি আমি। ইটালির সাথে যখন লড়াই চলছে, শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন লড়াই করেছেন। একসময় ইটালি গভর্নমেন্ট চিন্তা করলো যে এদেরকে বোম্বিং করে শেষ করে দেওয়া হবে পুরা অঞ্চল। তো লোকজন এসে বললো, হজরত আর কত, এবার অস্ত্র জমা দিয়ে চলেন, পালাই। কেন ভাই? বলে শক্তিশালী বোমার বিমান দিয়ে আমাদেরকে শেষ করে দিবে। বলে ও আচ্ছা, অনেক শক্তিশালী? বলে হ্যাঁ। তো আস্তে করে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা আমাকে একটা জবাব দাও, তোমরা ওই বোমারু বিমানগুলো এত শক্তিশালী, তো আমাকে জবাব দাও, এগুলো আরশের উপর দিয়া যায় না নিচে দিয়া যায়? আল্লাহ, প্রশ্নটা খেয়াল করছেন আপনারা? আরশের উপর দিয়া যায় না নিচে দিয়া যায়? বলে কিসের আরশ? কোথায় আরশ, কোথায় আসমান, কোথায় শূন্য জায়গা, এরপরে বোমারু বিমান? বলে তাইলে আর এত ভয় পায় লাভ কি? আরশের উপর দিয়ে গেলে ভাবতাম আমি যে রবের গোলামি করি, আমার রবও আক্রান্ত হয়ে যাবে। তো আরশের নিচে দিয়েই তো যায়, তো গেলে সমস্যা তো নাই। আমি তো ওই রবের গোলামি করতেছি যিনি আরশে আজিমের মালিক, তো আমার ভয় পায় লাভ কি? আরে ভাই, তুমি যাইবা চাঁদ পর্যন্ত, আমি তো আরশের মালিককে রাজি করায়া আরশের মালিক পর্যন্ত পৌঁছার চেষ্টা করতেছি, কোথায় তোমাকে পিছিয়ে নিয়ে গেলাম? বলে 100 বছর। এটা একটা মিথ্যা অপবাদ। ওলামায়ে কেরাম উম্মতকে 100 বছর নয়, মনে রাখেন কথাটা, ওলামায়ে কেরাম উম্মতকে 100 বছর নয় 1400 বছর পিছিয়ে নিতে চায়। আপনি ভুল বুঝতেছেন, ভুল বলতেছেন, আপনি অপবাদ দিচ্ছেন আমাদের উপর। আমরা এই জাতিকে, এই উম্মাহকে 100 বছর নয় 1400 বছর পিছিয়ে নিতে চাই। কেন? কারণ সেটাই ছিল সোনালী যুগ। নবীর কথা, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের সাথে নিজেকে যুক্ত করেন। আল্লাহ বলেছেন সূরা তাওবায়, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মালিক বলেন, মালিক বলছেন আল্লাহর নবীর সাহাবীরা, তাদের উপর আমি রাজি যেমন তারা আমার উপর রাজি ছিল। তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, আল্লাহর কথা। তো তোমাদের কি হবে? তোমরা যারা 1400 বছর পরে
তো আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওই সাহাবীদের অনুসরণ যারা করবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি ওই 1400 বছর পরের মানুষগুলোর উপরও রাজি। তার মানে কি আমাদেরকে সাহাবী যুগে ফিরে যেতে হবে? আল্লাহর রেজার সন্তুষ্টি পাইতে হইলে ওই যুগেই ফেরত যেতে হবে, 100 বছর নয় 1400 বছর আগে ফেরত যেতে হবে। আল্লাহ, অন্য জায়গায় ছিলাম, চলেন জায়গায় চলে যাই। আফসোস করা লাগবে সেদিন, যেদিন চেহারাগুলোকে ভুনা করা হবে। আফসোস করে করে ওই বান্দা কি বলবে? রব্বানা ইন্না আতা'না রাসূলা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায়, দুনিয়ায় যদি আল্লাহ রাসূলের কথা মানতাম, শুনতাম, নিজের জীবনকে নবীর মতো সাজাতাম, তো আজকে আমার এই দুর্দশা আর দেখতে হয় না। সাথে সাথে আরেকটা কথা বলবে, এই 67 নম্বর আয়াত সূরা আহজাবের 66 নম্বর আয়াতের তর্জমা করলাম। 67 নম্বর আয়াতটা হচ্ছে আমাদের জন্য, যারা গার্ডিয়ান, অভিভাবক, তাদের জন্য বড় ভয়ঙ্কর কথা এটা। যেই বাচ্চার মন জয়ের জন্য যা চাচ্ছে তাই করছেন, যেই স্ত্রীর মন জয়ের জন্য যা চাচ্ছে তাই দিচ্ছেন, যেই কর্মীর হাতে রাখার জন্য তার যা ইচ্ছা তা আপনি পূরণ করেছেন, একদিন এই সন্তান, একদিন এই বিবি, একদিন এই কর্মী আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে? শাস্তি ভোগ করবে আর বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আরে আয় আল্লাহ, আমার কি দোষ? আমি অন্যায় করেছি, আমার দোষ, দেন শাস্তি দেন। কিন্তু আল্লাহ, যাদের কারণে আজকে আমি অপরাধী হলাম, ইন্না আতা'না সাদাতানা, নেতাকে ফলো করেছি, ওয়াকুবারানা, মুরব্বীকে ফলো করেছি, বাবাকে মাকে ফলো করেছি, যেই বয়সে আমাকে নামাজের হুকুম করার কথা ছিল ওই বয়সে আমার হাতে কার্টুন তুলে দিছে, যেই বয়সে নামাজের জন্য হালকা পিটুনি দেওয়ার কথা ছিল ওই বয়সে আমার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছেন, ইন্টারনেটের লাইন দিয়া আমাকে আলাদা রুমের মধ্যে। বারবার বলি, সন্তানের সাথে বাবা মায়ের কিসের প্রাইভেসি? কেন বাচ্চারা দরজা বন্ধ করে ঘুমাবে? ভিতরে যে আযাব আছে আপনি জানেন না? ইন্টারনেটে কি কি পাওয়া যায় আপনি জানেন না? সার্চ দেওয়া লাগে না, এমনি তো অ্যাড চলে আসে। শিশু মন কৌতূহল মিটানোর জন্য কি এটা? কেন উলঙ্গ নারী? ছোট্ট বাচ্চা, ওই অনুভূতি তার এখনো আসে নাই, ওই ফিলিংস তার নাই, কিন্তু কৌতূহল মিটানোর জন্য যে কেন উলঙ্গ মেয়েটার ছবি আসলো একটু ক্লিক করে দেখি, ওটা তো সার্চ দেওয়া লাগে না, এমনি তো আসে। আপনারা জানেন, এমনি তো আসে, সাজেস্ট করে আপনাকে এটা এটা তুমি দেখতে পারো। সাজেস্ট করতে 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 আপনাকে জাহান্নামের রাস্তা পর্যন্ত ঢুকায়া দেয়, জাহান্নামের দরজা পর্যন্ত ঢুকায়া দেয়। এই চক্রান্তের জাল, দাজ্জালি অপশক্তি গোটা দুনিয়ায় ছড়াইয়া দিছে। মুসলিম যুবকরা তাদের চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, অনুভূতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কথাগুলো কলিজায় যায় লাগছে না। কেন লাগবে? সে তো গুনার জালে এমনভাবে জড়াইয়া গেছে, এমনভাবে জড়াইয়া গেছে, এখন আল্লাহর কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না। এই কাজটা করলোটা কি? আপনি বাবা করেছেন। যেই বয়সে নিজেকে নিয়ন্ত্রণ করার বোধ তার এখনো হয় নাই, এখনো সে বুঝে না ওই জায়গায় ঢোকা যাবে না, এটা খারাপ, আমার চরিত্র ধ্বংস করবে, গুনাহ হবে। যেই বয়সে তার বোধ তৈরি হয় নাই ওই বয়সেই তাকে ইন্টারনেট দিয়ে দিছেন। বাচ্চার নিরাপত্তার জন্য তার হাতে মোবাইল লাগবে, তো নিরাপত্তার জন্য একটা সিম্পল ফোন দিয়ে দিলি তো হয়, ছোট্ট। আর আগেরকার মানুষরা তো নিরাপত্তাহীন ছিল, কত মানুষ হারায় গেছে আগে মোবাইল ব্যবহার করে নাই। হ্যাঁ, আমাদের সন্তানরা বড় হচ্ছে, বলেছি বিয়ে শাদীর আগ পর্যন্ত কারো হাতে মোবাইল উঠবে না। আমি হাসান জামিল তোমার বাপ, কথাটা মনে রেখো। বাচ্চাদেরকে জানাই দিয়েছি, বড় হয়ে গেছে, 18-19 বছর, 19 বছরে পড়ে গেছে, বালেগ হয়ে গেছে, বুঝে সব কিছু। বলেছি তোমার বাবা হাসান জামিল বিয়ের আগ পর্যন্ত হাতে মোবাইল উঠবে না, এবং পাক্কা নিয়ত মোবাইল উঠলেও অ্যান্ড্রয়েড সেট উঠবে না। আমি জানি এই সেট তাকে জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিবে। নিয়ন্ত্রণ করা কষ্ট, কয়দিন পাহারা দিব তাকে? আমি কয়দিন পাহারা দিব? আপনি কয়দিন পাহারা দিবেন? পাহারাদারি থাক দূরের কথা, আপনি আরো তার দরজা আটকায়া ভেতরে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিচ্ছেন। আজকে সন্তানের মন রক্ষায় এই কাজটা করছেন না, ওই সন্তান হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড় করাইয়া দিবে। কি বলবে জানেন? কি বলবে? রব্বানা ইন্না আতা'না
فأضلونا السبيل আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, আফসোস আফসোস আফসোস। নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, আফসোস আফসোস আফসোস। তো এখন আল্লাহ আমি নালিশ দিতেছি আপনার কাছে, আর কথাটা মনে রেখে, আল্লাহ এই বিচার প্রক্রিয়ার ব্যবস্থা করছেন এমনি ওই বাচ্চার কথা গ্রহণ করার জন্যই আল্লাহ এই সিস্টেমটা করেছেন। আল্লাহ জানেন না বাবা যে তাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ জানেন না? কথা বলেন, আল্লাহ জানতেন না? আল্লাহ জানেন, তারপরে বাচ্চার মুখ দিয়ে কেন এই কথা আল্লাহ বের করছেন? আল্লাহ আসামিকে দেখাচ্ছেন তোমার এই শাস্তির আমার কোনো হাত নাই, তোমার সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করতেছে, আমি কি করব? দেখেন, আমি গত জুমায় বলেছি, এমন মালিকের পরীক্ষায় আমরা, দুনিয়ার মালিকরা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে এই চিন্তায় অস্থির, আর আমার মালিক আমার প্রশ্ন ফাঁস করে দিয়েছেন কি কি প্রশ্ন করা হবে। শুধু তাই না, পরীক্ষার হলের মধ্যে উত্তরপত্র হাতে ধরাইয়া দিয়েছেন, ওইটা দেখে দেখে লেখা কোনো রকম পাস করে যাও। সুবহানাল্লাহ, উত্তরও লিখে দিয়েছেন আল্লাহ তাআলা। হাসরের মাঠে তোমাকে এই এই প্রশ্ন করা হবে, ধরো প্রশ্নের শীট ধরো, সাথে সাথে আবার উত্তরের শীট ধরাইয়া দিয়েছেন, এই যে উত্তর নাও, এটা দেখে দেখে লিখে ফেলো। এই মালিক আপনি কই পাবেন বলেন? এরপরে ভুল করছে, দুনিয়ায় ভুল করলে টাইম আউট, ভুল করছে শেষ। ও হো, মালিক বলতেছেন না রে বান্দা, তুই ভুল করছস, কাইটা দে কাইটা দে কাইটা দে, তুই কাটবি আমি আল্লাহ মুছে দিব, তুই কাটবি আমি আল্লাহ মুছে দিব। আরে দুনিয়ায় কাটাকাটি করলে থেকে যায়, কেটে গেলে মলম লাগাইলে দাগ থেকে যায়, স্পট থেকে যায়। আল্লাহ বলেন বান্দা তুই গুনাহ কেটে দে, আমি আল্লাহ তোকে কেমন বানাবো জানিস? নবীর জবান দিয়ে আমাদেরকে শোনায়া দিচ্ছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা তাকে যেদিন জন্ম দিয়েছে ওই দিন সে যেমন নিষ্পাপ একদম ফ্রেশ ছিল, কোনো গুনাহ নিয়ে সে দুনিয়ায় আসে নাই। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন, তুমি যদি বান্দা তওবা করো, আমি আল্লাহ কোনো দাগ রাখবো না, কোনো চিহ্ন রাখবো না, ওই রকম শব্দ নবজাত যে শিশু তার মতো ওইরকম ফ্রেশ আর নিষ্পাপ বানায়। এরপরেও আফসোসের সুযোগ নিয়ে কবরে যাব বলে প্রশ্নই আসে না। পক্ষান্তরে ওইটা বলেছি 3 জুমায় আগে, যদি উল্টা দৃশ্য হয়, দৃশ্যপট যদি উল্টা হয়, উল্টা কি? সন্তান দিনদার, সন্তান দিনদার, কোনো কারণে বাবা মার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সন্তান ছিল দিনদার। প্রসঙ্গক্রমে কথাগুলো বলা আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্যে, দোয়া চাওয়ার জন্য, আমাদের আপনজন হিসাবে দোয়া চাওয়া এটা আমার নৈতিক দায়িত্ব ওই হিসাবে বলি। আমাদের যে মেহমান আসছেন, এবছর হজে গিয়েছিলেন পরিবার সহ, আল্লাহ তাআলার ফয়সালা, এখানে তো কারো হাত নাই। উপযুক্ত ছেলে ছিল আমাদের এই সিটি কলেজেরই ছাত্র, আহা কি নুরানি চেহারা, বাবাকে দাঁড়িয়ে রাখিয়েছে সন্তান। দৃশ্যপট উল্টা, আমি বলছি দৃশ্যপট উল্টা, যেখানে বাবা শাসন করার কথা সন্তানকে, সেখানে সন্তান শাসন করছে বাবাকে। নানা বসা, নানা সাক্ষী দিয়েছেন যে হুজুর মাথা শাস্তি ছিলাম, এখানে হাত দিয়ে রাখছে, নানা ভাই নিচের দিকে যেন না নামে, আমার দাড়িতে লেগে যাবে। কোন ফ্যামিলির ছেলে সে? বাবা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তার ছেলে। আরে হাসান জামিলের ছেলে হলে মানা যাইতো, আমাদের জন্য দাড়ি কাটা এটা যতটা কঠিন, এই জাতীয় পরিবারের সন্তানদের দাড়ি রাখা তার চেয়ে বেশি কঠিন। আমাদের জন্য দাড়ি কাটা যতটা কঠিন, এদের জন্য দাড়ি রাখা তার চেয়ে কঠিন। কারণ তার সমাজ, তার পরিবার, তার বন্ধু সার্কেল কেউ এটাকে সাপোর্ট করে না, কেউ না। আমার সার্কেল তো এটা আমাদের জন্য জরুরি যে রাখতেই হবে, কখনো চিন্তাই করি নাই যে কোনো কারণে কাটতে হবে, চিন্তাই আসে না মাথায়। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে তো দোয়া করি, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা, হেদায়েতের যে নিয়ামত দিয়েছ আল্লাহ ছিনায় আনিও না। দোয়া সারাক্ষণ এটা। এই বাচ্চা, আমি আজীব হয়ে গেছি তার দৃশ্য আর তার চেহারা দেখে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা, নেককার। হজ থেকে আসার কদিন পর, 40 দিন পার হয় নাই, কদিন পর আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। বাবার আগে, নানার আগে, মায়ের আগে সন্তান কবরে চলে গেছেন। দৃশ্যপট যদি এমন হয় সন্তান নেককার, তো হাদিস কি বলে? উল্টা যদি হয় সন্তান অভিযোগ করবে থাক দূরের কথা, আহারে কোনো কারণে যদি বাবা মা জাহান্নামের রাস্তায় উঠে যায়, তো হাদিসের কথা ওই দিনদার আর নেককার সন্তানগুলো সামনে দিয়ে যায়, বাধা সৃষ্টি করবে, কই নাও আমার বাবা মাকে, কই নাও। বলে জাহান্নামের রাস্তা, বলে আমরা জান্নাতে বাবা মাকে ছাড়া যাব না।
আল্লাহু আকবার। এরে ভাই, এমন একটা সম্পদ দুনিয়ায় রেখে যান না, এমন একটা সম্পদ দুনিয়ায় রেখে যান যে কোনো কারণে জাহান্নামের রাস্তায় উঠে গেল, সন্তান হাত উঠায়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রেখে যাচ্ছেন সন্তান, আমরা দেখেছি দৃশ্য। ব্যারিস্টার হয়েছে, বিদেশ যায় লেখাপড়া করেছে, জানাজার সামনে, বাবার জানাজার সামনে হু হু করে কাঁদতেছে। আপনজন আসছে কাছে, কিরে ভাই এতক্ষণ কানলা না, বিদেশ থেকে আসছ বাবাকে দাফন করবা, এতক্ষণ কানলা না, এখন জানাজার সামনে দাঁড়া এভাবে কাঁদছ। তো আফসোস করে করে আমাকে বলছে, হুজুর কাছে এই মুহূর্তে আমার দিলের মধ্যে একটা অনুভূতি আসছে যে বাবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, বিদেশ থেকে পড়াশোনা করিয়ে এনেছ, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য তুমি সারা জীবন তোমার আনন্দকে কোরবানি দিয়েছ, অথচ বাবা এখন তোমার জানাজা হাজির, কিন্তু ওই জানাজার সামনে দাঁড়ায় কি পড়বো আমি জানি না। সন্তানকে কি বানাইতেছি, এক একজন ডাক্তার বানাবো, নিজের স্বার্থ দেখতেছি। সন্তানকে ডাক্তার বানাইলে মানুষ আমাকে ডাক্তারের বাবা বলবে, ইঞ্জিনিয়ারের বাবা বলবে, সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত হব, গাড়িতে থাকবো, বাড়িতে থাকবো, আরাম আয়েশে জিন্দেগি কাটাবো। একটু কবরের চিন্তা করলাম না, একটু হাসরের চিন্তা করলাম না যে আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়ায়া কে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার জানাজার সামনে নিয়া কে দাঁড়ায়া বলবে আল্লাহু আকবার, আমার বাবার জন্য মাফ চাই মালিক। আমার কবরে আমার সন্তান নামতে পারে না, আরেকজন মৌলবী ভাড়াতে আইনা আমার কবরে নামাইতে হয়, এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কি আছে? বাবার কবরে সন্তান নামতে চায় না, ভয় পায়। বাবার কবরে সন্তান নামতে চায় না, ভয় পায়। এই চোখে দেখা হাজারো দৃশ্য। বলে হুজুর আপনি নামেন কেন রে ভাই? কেন এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান কবরে আপনার উপকারে আসবে থাক দূরের কথা, লাশটা রাখবে অতটুকু সাহস করে না? তো আপনার আর আবু লাহাবের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় হইল বলেন? আবু লাহাবের সন্তানরা, যে সন্তানকে নিয়ে আবু লাহাব খুব বাহাদুরি দেখাইতো যে মুহাম্মদের আযাব যদি চলেও আসে তো আমার সন্তানরাই প্রতিহত করার জন্য যথেষ্ট। যে আবু লাহাব এই বাহাদুরি করেছে, ইতিহাস কি বলে? ঘরের মধ্যে আবু লাহাবের প্লেগ রোগ, গলার মধ্যে গুটলির মতো উঠছে, আস্তে আস্তে গোটা শরীরে পচন ধরেছে, মৃত্যু হয়েছে। 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে। সন্তান, আশেপাশের আপনজন কেউ ঘৃণায় কাছে যায় না, দুর্গন্ধে কাছে যায় না। লাশ দাফন করলো কারা? হাবশি গোলাম, কালো, এদেরকে ভাড়াটিয়া হিসাবে আনা হয়েছে। তারা লাশে দূরে নিয়ে গর্তের মধ্যে ফালাইয়া পাথর চাপা দিয়া এই নরাদমকে দুনিয়া থেকে বিদায় করেছে। তো আবু লাহাবের সন্তানরাও বাবার কবরে যায় না, আবু লাহাবের সন্তানরাও বাবার লাশকে কাঁধে নেয় না, আবু লাহাবের সন্তানরাও বাবার পাশে দাঁড়ায়া দোয়া করার তৌফিক হয় না। তো আমার সন্তানও কবরে নামতে চায় না, আমার সন্তান জানাজার সামনে দাঁড়ায়া কিচ্ছু জানে না, পড়তে জানে না, আফসোস করে তার হতাশা। আমার সন্তান মৃত্যুর পর আমার জন্যে রহমতের দুয়ারে হাত পাইতা, আমার জন্যে মাগফিরাতের ভিক্ষা চায় না। তো আমার সাথে আর আবু লাহাবের পার্থক্যটা কোন জায়গা? ও দোস্ত মোহতারাম হাজরিন, আবারও বলি, ওই কঠিন সময়ে যেন আফসোস করা না লাগে, এটাও আফসোসের একটা পাঠ। 3টা শোনাইলাম গত জুমায়, 2টা, আজকে একটা, আরও 2-1টা বলার ইচ্ছে ছিল কিন্তু আমি আর পারবো না, যেহেতু রবিউল আউয়াল চলে আসছে, আমাকে সিরাতে ঢুকে যেতে হবে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা শুরু করা লাগবে ইনশাআল্লাহ। আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আবারও কখনো এরকম উপলক্ষ আর সুযোগ আসলে ওই হাসরের মাঠের আফসোসগুলো নিয়ে আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। চলছে কন্টিনিউ, কখন যেটা আসে, যখন যেটা জরুরত সেটাই আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের সময়ের জরুরতগুলো মেটানোর ফিকির আমাদের সারাক্ষণই থাকে। ইমাম হিসাবে এটা আমার জিম্মাদারি। গদবাধা কথাগুলো শোনায়া আপনাদের সময় নষ্ট করতে কখনোই চাই না, সময়ের তাকাজা মেটানোর জন্য এই কথাগুলো বলি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।